হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো দেখো, আমি হচ্ছে আজকে কিন্তু অসুস্থ, আমি সুস্থ না। আজকে আমার এতটাই অসুস্থ ফিল করতেছি। জ্বর আসছে। সকালে উঠে আমি জ্বর মেপে দেখি ১০১ ডিগ্রি জ্বর। তার ভিতরে গলা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। গতকালকে যেই ভুলটা করেছিলাম, আমি হচ্ছে দুপুরে লাঞ্চ করে তারপরে হচ্ছে গোসল করছিলাম। গোসল করছি মেবি ৪ টার দিকে। আর যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে ঠান্ডাও লাগছিল আমার। তারপরে গোসল করে ভিজা চুল নিয়ে শুয়ে পড়ছি। চুলটাও শুকাইতে পারি নাই, কারেন্ট ছিল না। তো রাতটা আমি অনেক বেশি কষ্ট করছিলাম। মানে হচ্ছে আমার গলা ব্যথায় আমি রাতে একটু পরপরই উঠে যেতাম, একটু পরপরই উঠে যেতাম গলা ব্যথার জন্য। এখন একটু কমছে। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে একটা চা পরোটা খেয়ে তারপরে ওষুধ খেয়েছি। এই ওষুধটা আমি গতকালকে রাতে যদি খেতাম তাইলে আমার এই কষ্টটা আর ভোগ করা লাগতো না। তো আমরা ইচ্ছাকৃতভাবে কষ্ট পাই। দেখো, এতটা অলস আমি, একটু শোয়া থেকে উঠে একটা মেডিসিন খাবো সেটাও আমি খেতে পারি না। এত অলসতা আমার। মানে আমি নিজেই মাঝে মধ্যে ভাবি, আমি যদি শাশুড়ি হইতাম আর আমার বৌমা যদি এরকম অলসতা হইতো, তখন তার সাথে মনে হয় আমার প্রত্যেকটা দিনই লাগতো। আলহামদুলিল্লাহ, আমি শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়ি এতটা ভালো মানুষ, এতটা ভালো মানুষ, সে আমাকে কিচ্ছুই বলে না। এবং আরো বলে যে, বৌমা বাড়িতে আসছে, রেস্ট করবে, ওখানে চাকরি করে, তো তোমার কিছু কাজ করতে হবে না, তুমি শুয়ে থাকো, রেস্ট করো, ঘুরতে যাও। আমার শাশুড়ি কিন্তু আমাকে ঘুরতে পাঠায় বাড়িতে গেলে। বলে, মামা শ্বশুর বাড়ি যাও, ফুফু শাশুড়ি বাড়ি যাও, মানে এরকম করে ঘুরতে পাঠায়। তো আল্লাহ যেন আমার শাশুড়ির মতো শাশুড়ি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তাইলে দেখবা যে বউদের আর কষ্ট থাকবে না। আমি যতটুকু শান্তি করি আমার শ্বশুর বাড়িতে, আমার বৌমা আসলে অবশ্যই আমি তাকে এভাবেই ট্রিট করব, যেহেতু আমি এটা পেয়ে আসছি। আমার বৌমাকে কেন আমি হচ্ছে কষ্ট দিব? কখনোই কষ্ট দিব না। তো দেখো, আমার ভয়েসটা এখন পর্যন্ত কিন্তু ঠিক নাই। এখনো আমি একটু ভাঙা গলায় কথা বলতেছি। তারপরে উঠে ভাবছিলাম আজকে একটু সকাল সকাল রান্না করব। রান্না করতে যেয়েও দেখি আমার অবস্থা খুবই বেজাহাল, অনেক খারাপ অবস্থা। রান্না আর হচ্ছে না। একটা শাক ভাজি করে, তাও শাকে বাগার দেই নাই, চলে আসছি। একটু পরে যেয়ে আবার শাকে বাগার দিতে হবে, ফুল রান্নাটা শেষ করতে হবে। মাছ রান্না করবো, ডাল রান্না করবো, শাক ভাজি করবো আজকে। তো ভালো লাগতেছে না, বসে পড়ছি, মনে হচ্ছে একটু রেস্ট করি। রেস্ট করতে এসে আবার ভাবলাম একটা ভিডিওই করে ফেলি, যেহেতু রেস্টেই চলে আসছি। মানে যখন একটু ফ্রি টাইম থাকে তখনই মনে হয় একটা ভিডিও করি, একটা ভিডিও করি। এখন এই ভিডিওটা না, মানে একবার মাথায় গেঁথে গেছে, মনে হচ্ছে ভিডিওটা করা দরকার। ভিডিও না করলে তো আমার ভিউজ কমে যাবে। তারপরে আগের পেজটা আমি নিজেই ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলছি। আমার মনে হয় না ওই পেজটা দিয়ে আমি আগাইতে পারবো, যেহেতু আমি টানা ৩টা বছর মানে ভাঙে ভাঙে কাজ করছি। এটা আমার ভুল ছিল। একটানা যদি আমি পেজটায় লেগে থাকতাম, হয়তো বা মনিটাইজেশন চলে আসতো। আমি কিন্তু এটা করি নাই। আমি ভাইঙা কাজ করতাম, যার জন্য হচ্ছে এই অবস্থা। যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা ফেসবুকে কাজ করো বা ইউটিউবে কাজ করো, ধৈর্য নিয়ে কাজ করবা। আমার মতো ধৈর্যহারা হয়ে গেলে কিন্তু তোমরা কখনোই সফলতা অর্জন করতে পারবা না। ধৈর্যহারা হওয়া যাবে না, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য নিয়ে কাজ করলে দেখবা ভবিষ্যতে তোমরা কিছু না কিছু করতে পারবা এটা থেকে। আর যদি মনে হয় ৪টা ৫টা ১০টা ভিডিও ছাড়লাম, ১ মাস গেল, আমি আর এটাতে কাজ করব না, তাহলে কখনো তোমাদের দ্বারা ভাই কিছু সম্ভব না। তোমরা তাইলে আগে থেকে কেটে পড়ো, কষ্ট করিও না। আমিও এগুলো করছি। লাস্টে আমি আমার পেজটাই একেবারে বন্ধ করে দিছি। ভাবছি যে না, এই পেজে কাজ করা মানে বোকামি ছাড়ার কিছু না, এটাতে কিছু হবে না, এটা দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ যেন আমাকে একটু বেশি বেশি ধৈর্য দেয়, আর আমি যেন ফেসবুকে লেগে থাকতে পারি, সেই দোয়াই করবা তোমরা। আল্লাহ হাফেজ।